সকালে ঘুম থেকে উঠে স্নান করে যে দেখি যে গাছে আর কি জবা ফুল ফুটেছে, তো সেখান থেকে আমি কয়েকটা জবা ফুল নিয়ে আসলাম পুজো দেওয়ার জন্য। জানি আর কি গোপালকে জবা ফুল দেওয়া যায় না কি দেয় না, জানি না কি হয়, কিন্তু তাও আমি আজকে নিয়ে আসলাম। এখানে তো সাদা কোনো ফুল পাওয়া যায় না। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আর যেখান থেকে আজকের আমার এই ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো আজকে যেহেতু গতকালকে একাদশী গেছে আর আজকে বৃহস্পতিবার, এই দিনটা তো আমরা নিরামিষ খাই। এটা তো তোমরা কম বেশি আগে আমার আগের ভিডিও আর কি যারা দেখেছো তারা সবাই জানো যে বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই। তো এখানে আর কি আমি যখন পুজো দিচ্ছিলাম আমার রান্না করতে একটু দেরি হচ্ছিলো। তো আর সকালে আজকে রুটি হবে না, সকালে খাবো ভাত, যার জন্য আর কি তোমাদের দাদা ভাইও আমাকে একটু হেল্প করে দিচ্ছিলো আর কি, সবজি টবজি যেগুলো হয় আর কি একটু কেটে দিচ্ছিলো। মূলো কাটছিল, মূলো দিয়ে আজকে হবে ডাল, মূলো ধনিয়া পাতা দিয়ে ডাল হবে, আর হচ্ছে লাউটা ভাজা হবে। আর দেখি কি করি না করি সেটা আর কি পরে চিন্তা করব। তো এদিকে আমি ওর যেহেতু সবজি কাটা হয়ে গেছে, তো তারপরে আমারও পুজো দেওয়া হয়ে গেছে, তাই আমি আর কি চলে আসলাম রান্না করতে। এখানে আমি ডালটা আর কি মূলো দিয়ে ফুটতে বসিয়ে দিয়েছি আর কি, আর একদিকে হচ্ছে ভাত। তো এবার আমি লাউটা কেটে নেব। আর ওদিকে বাবাইও ঘুমাচ্ছে, ও সকালে এখনো উঠে পারেনি, একটু দেরি করে উঠছে আজকে। তো ভাবলাম ও যতক্ষণ দেরি করে উঠছে ততক্ষণ আমি আগে সকালে রান্নাটা করে ফেলি। তো এই যে দেখো আমার রান্না হওয়ার আগেই বাবাই ঘুম থেকে উঠে গেছে, ওকে একটু ফ্রেশ করে দিয়ে এই যে ঘুম থেকে উঠে বাবা সোনা আমার বসে গেছে জল খাওয়ার জন্য। ও প্রত্যেক দিন সকালে উঠে আর কি জলটা দিলে আগে ঘুম থেকে উঠে একটু জল খাবে, তারপরে অন্য কিছু। তো একদিকে আমার এই যে লাউটাও ভাজা হয়ে গেছে, তো লাউটা ভাজছিলাম, আর এই যে এদিকে ডালটা ফুটছিল, মূলো দিয়ে আর ধনিয়া পাতা দিয়ে ডাল করছিলাম। ডালটা খেতে অনেক টেস্টি হয়েছিল আর কি, যখন ভাজাটা দিচ্ছি তখন তো আর কি খাওয়া হয়ে গেছিলো। তো তারপরে যে লাউয়ের যে খোসাগুলো ছিল ভাবলাম যে ওগুলো ফেলে দিব কেন, তো ওগুলো ভেজে নিই। তো লাউয়ের যে খোসাগুলো তার ভিতর একটা আলু কেটে দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে তেলে একটু কালো জিরে ফোড়ন দিয়ে প্লেন লবণ হলুদ দিয়ে ওটা একটু ভেজে নিয়েছিলাম। এর ভিতর আজকে যদি বৃহস্পতিবার না হতো এর ভিতরে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিতাম, আর ধনিয়া পাতাটা অবশ্য দেবো, কিন্তু আমার খেয়াল ছিল না। পরে মনে পড়লো যে একটু ধনিয়া পাতা দিলে ভালো হতো। ধনিয়া পাতা আমি দেই যখন এরকম, আমি আগেও বেশ কয়েকবার ভেজে খেয়েছি, যখন খেয়েছি তখন পেঁয়াজ কালো জিরে ধনিয়া পাতা কাঁচা লঙ্কা এগুলো দিয়েই আমি এই ভাজাটা আর কি ভেজেছি। তো দেখো ফাইনালি ডালটা আমার ফোড়ন হয়ে গেছে। এখানে হচ্ছে মূলো ধনিয়া পাতা আর ফোড়নে একটু পাঁচফোড়ন দিয়ে হয়েছে ডাল, আর এই যে হচ্ছে লাউ ভাজা। আর এখানে আমার কি যেন সেই যে খোসাটা আর কি থাকে আলু দিয়ে যে লাউয়ের খোসাটা ভাজা, সেটাও আমার ভাজা হয়ে গেছে। তো তারপরে আমার রান্নাবান্না কমপ্লিট করে তাই এখন আমি গ্যাস ওভেনটা মুছে নেব। সময়ের কাজ যদি সময় না করি তো আর কি হয়, পরে আর করা হয় না। তো আজকে একটা খুব বড় একটা ভুল করে ফেলেছি, কি একটা অপরাধ করে ফেলেছি। আজকে যে আমরা বৃহস্পতিবার যে নিরামিষটা শুরু করেছি, কিন্তু আজকে আমাদের নিরামিষটা হয়নি। তার কারণ আজকে যে আমি যে তেলটা দিয়ে রান্না করেছি, আগের দিন যে চিলি চিকেন করেছিলাম, তোমরা যারা যে আমার ভিডিওটা দেখেছো তারা হয়তো জানবে। চিলি চিকেন যে করেছিলাম সেই চিকেনের পকোড়া করার পরে যে তেলটা থাকে কড়াইতে, সেই তেলটা ছিল, আমার আর খেয়াল ছিল না। আমি আজকে ভুল করে সেই তেল দিয়ে রান্না করে ফেলেছি। আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমার মনে পড়েছে যে আমি একটা ভুল কাজ করেছি, তেলটা দিয়ে রান্না করেছি। সারাটা দিন আমার এতটা খারাপ লেগেছে কি বলবো, কিচ্ছু বলার ছিল না। আর যেহেতু রান্নাও হয়ে গেছে, রান্নাটা ফেলে দেবো, কিছু করার ছিল না, তাই আমি আজকে ওইভাবেই খেয়ে নিলাম। খুবই খারাপ লাগছিল। তো তারপরে দেখো খাওয়া দাওয়া করে তারপরে একটু এই পাশে বালতিতে করে জল নেব, আর এই যে বাবা আমার হাত থেকে বালতিটা নিয়ে জল আনার জন্য ছুটছে। ও কিছুতেই আর কি আমাকে বালতিটা নিতে দিবে না, ও নিজেই নিয়ে নিবে। তো
তো তারপরে এখানে আমি বালতিটা যখন জল নিতে বাইরে বেরিয়েছিলাম, তখন দেখলাম একটা মাসি আবার চুল দিয়ে যে থালা বাসনগুলো হয় না, তো ওগুলো নিয়ে এসেছে। তো ওনার কাছ থেকে একটা এই গামলা মতো, মানে ঢাকনাওয়ালা গামলা মতো নিয়ে নিলাম, আর একটা বাটি, মানে বেশ একটুখানি চুল ছিল, ভাবলাম যে চুলটা ফেলে দেবো, নষ্ট করবো, তার থেকে একটা জিনিস কিনলে তো আমার ঘরের কি একটা সংসারের একটা জিনিস হবে না। তো তার জন্য আর কি আমি এই ঢাকনাওয়ালা গামলাটা আর বাড়িটা নিয়ে নিলাম। তবে যাই হোক, তারপরে চলে আসলাম এখানে কাপড় চোপড় ধোয়ার জন্য। কী বা কাপড় চোপড়, তোমাদের দাদা ভাইয়ের একটা গেঞ্জি আর আমার একটা নাইটি, এই হচ্ছে সারাদিনের কাপড় চোপড়। মানে টুকটাক হয় কি, ওর যখনই ও সময় পায়, ও আমার জন্য কখনোই ফেলে রাখে না যে আমি কাপড় চোপড় কখন ধুয়ে দেবো তখন পরবে। ও যখনই সময় পায় ওরগুলোও ধুয়ে দেয়। আমি ওকে নিষেধ করি, তোমার ধুতে হবে না, আমি ধুয়ে দেবো, কিন্তু ও বলে কি তুমি তো সব সময় ধোই। তো তার জন্য ও যখনই সময় পায় ওর কাপড় ওই ধুয়ে দেয়, ওর যে প্যান্ট শার্ট যেগুলো থাকে। আর এখন এই দুটোই ধুলাম, এরপরে যদি আর দু একটা হয় তো বাবাইকে স্নান করাবো যখন, তখন যদি আর দু একটা হয় তো তখন ধুয়ে দেবো। আর এই যে দেখো চকচকা রোদ, এতটা চকচকা রোদ, মানে প্রচণ্ড রোদ গায়ে লাগছে। মানে আষাঢ় শ্রাবণ মাসে বর্ষাকালে যখন দেখবে যে প্রচণ্ড চকচকে রোদ, তখন মানে তখন বুঝবে যে এত চকচকে রোদ যেহেতু উঠেছে, এই রোদটা টিকবে না। তো আমি তাড়াতাড়ি করে কাপড় চোপড়গুলো একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম যে রোদটা তো টিকবে না। তো দেখো যা ভাবনা তেমনই কাজ, দেখতে দেখতে পুরো আকাশটা একবারে কালো হয়ে গেছে। আর এই যে পথঘাটটা যদি একটু টান ছিল, এতদিন বাদে একটু টান ছিল, একটু বাইরে বেরোচ্ছিলাম, বাবা এটা একটু বাইরে বেরিয়ে খেলছিল, কিন্তু আবার যদি সে ঝমঝম করে বৃষ্টি হয় তো আবার সে কাদা কাদা হয়ে যাবে। তো দেখো যে ভাবনা সেই কাজ, একটু পরেই শুরু হয়ে গেলো ঝমঝম করে বৃষ্টি। ভেবেছিলাম যে তোমাদের একটু বৃষ্টিটা দেখাবো, কিন্তু তখন আবার বাবাইকে ঘুম পাড়াচ্ছিলাম, তো তো যার জন্য আর কি আসতে পারিনি বৃষ্টিটা দেখানোর জন্য। কিন্তু পরে দেখালাম যখন জল কাদা অনেকটা শুকিয়ে গেছে, তো একটা দেখালাম যে কেমন বৃষ্টি হয়েছে। তো তারপরে তোমাদের দাদাভাইও দুপুরে খাওয়ার জন্য এই যে ঘরে চলে আসলো, তো আমরা দুজনে মিলে এখন ভাত খেয়ে নেবো। তো ওদিকে বাবাইকেও দুপুরে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তো দুপুরে ঘুমাচ্ছিল, তো সেই ফাঁকে ভাবলাম যে তাহলে আমরা খেয়ে নিই। আর আজকে দুপুরে জানো তো ভেবেছিলাম যে আলু ফুলকপি, ঘরে একটু ফুলকপি ছিল, ভেবেছিলাম যে ওটা দিয়ে রান্না করব, কিন্তু সকালে খাওয়ার পরে আর কি ওই যা যা ভাজা, দুই পদের যে ভাজা ছিল, ডাল ওগুলো ছিল, ভাবলাম যে তাহলে দুপুরে ওই দিয়েই খেয়ে নেবো, আর আলু ফুলকপি সয়াবিন একটা তরকারি ওটা রাত্রেই করব। তাই আমরা দুজনেই আর কি ওই তরকারিটা দিয়ে খেয়ে নিচ্ছিলাম। আর আমি এখানে হাসছিলাম, মানে একটা মজাদার একটা কথা, আমার একটা দিদিও ফোন করেছিল, তো দিদি একটা কথা বলেছিল, সেই কথাটা আর কি তোমাদের দাদাভাইয়ের সাথে একটু শেয়ার করেছিলাম আর হাসছিলাম। তো তারপরে খাওয়া দাওয়ার পরে নিজে বাবাইকে নিয়ে একটু বিকালবেলা একটু বেরোলাম, ও আমার কোলে বসে ওই যে আকাশ থেকে যে পাখিগুলো যাচ্ছিলো ও তাই দেখছিল আর হাসছিল, মানে হাতে তালি দিচ্ছিলো, খুবই মজা পাচ্ছিল। তো তারপরে বাদ বাকি যে কাজগুলো থাকে আর কি, সেগুলোর সব কিছু আর কি আমি তোমাদের সাথে শেয়ার করিনি, শেয়ার করলে দেখবে যে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো রাত্রিবেলায় যে দেখো সেই আলু সয়াবিন একটা ক্যাপসিকাম ছিল, ফুলকপি, তাই দিয়ে মানে পাতলা মতো একটু তরকারি করেছি, আর তার সাথে রুটি, এটাই হবে আজকে রাতের ডিনার। তো এবার আমরা খাওয়া দাওয়াটা শেষ করব। তো এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর যদি তার থেকে একটু বেশি ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলে তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওর সাথে। তো পরে দেখার জন্য অপেক্ষা করো। ভালো থেকো সবাই, টাটা।